অনেক মুমিন বা মুসলমান বলতেছে যে আসিফ ভাই নাকি আহ সবসময় ক্লাসে ইসলাম ধর্ম নিয়ে ফেল করতো। তো এই মানুষটা কিভাবে এত ইসলামের জ্ঞান অর্জন করলো? কোনো কোনো একটা জিনিসে ফেল করলেই তো সে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে না। সেটা তো মানে আপনি কি, আমি আসলে জানতে চাইতেছি, আপনি কি হয় সত্যি না। ফেল করতেন? আমি কয়েকবার ফেল করছি। স্কুলে থাকতে ইসলাম শিক্ষা পরীক্ষায় কয়েকবার আমি ফেল করছি। কারণ আমি কয়েকটা জিনিস লিখছিলাম, এমন, এমন জিনিস লিখছিলাম ইসলাম ধর্ম শিক্ষা মানে পরীক্ষায়, যে জিনিসগুলো আসলে ইসলামিক শিক্ষা সেগুলা ছিল না। যেমন আচ্ছা। আ আ অনেক প্রশ্ন আমি করতাম। অনেক কিছু সম্পর্কে আমার যে সন্দেহ আছে, এই জিনিসটা যে আসলে যৌক্তিকভাবে সত্যি না, সেই জিনিসটা আমি সরাসরি পরীক্ষার খাতায় লিখে দিতাম। হুম? যেমন আচ্ছা। ওই যে মনে করেন ফেরেশতা, ফেরেশতা জিবরাইল ফেরেশতা অমুক-তমুক, নবী এটা করছে, সেটা করছে। এগুলো নিয়ে যখন প্রশ্ন আসতো তখন আমি যেটা পড়ছি, আমি ইসলাম থেকে যে জিনিসটা পড়ছি, মানে বিভিন্ন ধরনের ইসলামের যে আ মূল গ্রন্থগুলা, সেগুলাতে আমি যেগুলা পড়ছি আমি সেগুলা লিখে দিতাম। যেমন ধরেন আমাদের স্কুল কলেজে অনেক ভুল শিক্ষা দেয়া হয়, হ্যাঁ? যেমন ধরেন হ্যাঁ। আমাদের স্কুল কলেজে শেখানো হয় যে ইহুদি বুড়ি নাকি নবীর পিঠে আ কা মানে ভুঁড়ি-টুড়ি চাপায় দিত, কাটা বিছায় রাখতো ইত্যাদি, ইত্যাদি। তো পরে নাকি নবী গিয়া ওই ইহুদি বুড়িরে সেবা-টেবা কইরা নাকি তারে সুস্থ করে তুলছে। আবার নাকি বিদায়ী হজের ভাষণে নাকি মানে নবী বলছে যে সব ধর্ম সমান, সব মানুষ সমান। এগুলা নাকি নবী বলছে। কিন্তু আমি যখন মানে ইসলামের মূল বইগুলা পড়ছি, ইসলামের মূল বইগুলা পড়ে আমি দেখতে পাইছি যে এগুলা আমাদের স্কুলের বইতে, ইসলাম শিক্ষা বইতে যেই সমস্ত কথাবার্তা লেখা আছে বেশিরভাগই মিথ্যা কথা। বিদায়ী হজের ভাষণে মোহাম্মদ কখনো এই কথা বলে নাই, সব ধর্মের মানুষ সমান, সকল মানুষ সমান, মানুষে মানুষের কোনো ভেদাভেদ নাই। ইহুদি বুড়ি কাটা বিছায় রাখছে। এগুলা সমস্ত জিনিস হইতেছে মিথ্যা কথা। বরঞ্চ মোহাম্মদ তার সমালোচকদেরকে জবাই করত। জবাই করে মাইরা ফেলতো। হুম? হুম এখন হুম। আমি সেই জিনিসগুলা লিখতাম, আমার মানে পরীক্ষার খাতায় যেগুলা লিখতাম সেগুলো হইতেছে আমি আ কোরআন, হাদিস, তাফসীর গুলা থেকে আমি পড়ছি সেগুলো আমি লিখতাম। তখন দেখা যেত আমাদের স্যারেরা ক্ষেপে উঠতো আমার উপরে। হ্যাঁ? আচ্ছা মানে আচ্ছা। একটা ইসে আমি লিখছিলাম যে নবী অনেক বিধর্মীকে হত্যা করছে। আ এই জিনিসটা লেখার কারণে আমাকে একবার মানে ক্লাসেও শাস্তি দেওয়া হয়েছিল। স্কুলে থাকতে আমাকে ক্লাসেও শাস্তি দিছে। আমাকে জিজ্ঞেস করছে, "তুই এটা কই পাইছস? বিধর্মীদেরকে হত্যা করত।" আমি এটাও লিখছিলাম যে ইহুদিদের উপর নবী অত্যাচার করত। এই জিনিসটা একবার লিখছিলাম। এইটা দেখার পরে তো আমাদের ধর্ম টিচার, ইসলামের শিক্ষক তো পুরা তেলে বেগুনে চেইতা উঠলো। তেলে বেগুনে চেইতে উইঠা আমাকে ঐদিন বেত দিয়া পিটাইছে আমাকে। হুম? এবং আমি আচ্ছা। যেটা বলছি সেটা হচ্ছে ফ্যাক্ট। সেটা হচ্ছে আমার কাছে রেফারেন্স ছিল। কিন্তু তারপরে আমি পিটান খাইছি। এখন ওই সময় আমি জানতাম যে নবীর যে দাসী ছিল, দাসীর সাথে যে নবী মানে লাগালাগি করতো, এই জিনিসটা আমি সেই সময়ই জানতাম। যে আমি একবার ভাবছিলাম যে এই জিনিসটা আমি একবার ক্লাসে বলবো, স্যারকে জিজ্ঞেস করব। কিন্তু আমি তখন ভয়ে জিজ্ঞেস করতে পারি নাই। কারণ আমি জানতাম যে এই কথাটা যদি আমি বলি স্যাররে, তাইলে আমার এক্কের মাইরা ফেলবে। এক্কের পিটাইয়া মাইরা ফেলবে আমারে। যে দাসী, আমি যদি স্কুলে অন্য ছাত্রদের সামনে বলতাম যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসী লাগাইতো, দাসী মারিয়া কিপ্টাকে লাগাইতো। এটা যদি আমি বলতাম আমার স্কুলে, তাইলে তো আমারে পিটাইয়া মেরে ফেলতো একদম। হুম? আমারে আর রাখতো-টাখতো না। এই ধরনের অনেক জিনিস, আবার একটা জিনিস আছে যে মেরাজের ঘটনার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা একবার পরীক্ষায় আসছিল। আমি লিখছিলাম যে মেরাজের ঘটনা তো বৈজ্ঞানিকভাবে সঠিক না। বৈজ্ঞানিকভাবে একেবারেই ভুল। একটা গাধার পিঠে চইড়া সেটার আবার পাখনা আছে, সেটা উইড়া ৭ আসমানের উপরে গেছে। বায়ুমণ্ডলের উপরে তো পাখনার দরকার কি? এই জিনিসটা লেখার কারণে আমাকে ওই পরীক্ষায় পুরা করে দিছে। একদম 0 দিয়ে দিছে আমাকে। 0 দেয় নাই, কত যেন পাইছিলাম। পুরা ১০০ র ভিতরে ১৩ না ১৭ যেন এরকম কিছু একটা পাইছিলাম। এরকম বেশ কয়েকবার হইছে। বেশ কয়েকবার হওয়ার পর আমি বুঝতে পারছি যে আমার তো পাস করা লাগবে। পাস না করলে তো আমি মানে উপরের ক্লাসে যাব না। আ তখন আমি আবার একটা চালাকি শুরু করছি যে আমি তখন মজা কইরা, আসলে তখন আমি মজা কইরা এই জিনিসটা লিখছিলাম যে পৃথিবীর অনেক বিজ্ঞানী নবী মোহাম্মদকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে। যেমন আমি ফাইজলামি করে লিখছিলাম, যেমন মহান বিজ্ঞানী আলবা আ আ মহান বিজ্ঞানী আর্নল্ড শোয়ার্জনেগার। হ্যাঁ? তখন আমরা হুম। ছোটকালে তখন আমরা ১ম হলিউডের সিনেমা দেখতেছি। তখন এই নামটা আমার খুব ভালো লাগছিল। আর্নল্ড শোয়ার্জনেগারের সিনেমা দেখতাম। সে হচ্ছে একজন অ্যাকশন হিরো, হলিউডের অ্যাকশন হিরো। আমি লিখছিলাম, মহান বিজ্ঞানী আর্নল্ড শোয়ার্জনেগার বলেছেন যে নবী মোহাম্মদের জীবনী হচ্ছে সব মানুষের জন্য অবশ্য পালনীয়।
এখন আমি এই জিনিস লেখা আমি খাতা জমা দিছি। আমাদের ইসলাম ধর্ম শিক্ষক, সে তো আর আর্নল্ড শোয়ার্জনেগারে চিনে না। হ্যাঁ? হ্যাঁ, সে যখন খাতা পড়ছে সে ভাবছে নিশ্চয়ই মানে আমেরিকার কোনো বিজ্ঞানী-টিজ্ঞানী হইব। নামটা তো দেখতেছে খটমটা, উচ্চারণ করণ হ্যাঁ, যাইতেছে না। সে আমারে খুব খুশি হয়ে ফুল মার্ক দিছে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে একটা ইসলাম শিক্ষা পরীক্ষাতে আমি সেইবার যেইবার আমি এই সমস্ত মানে বাটপারি শুরু করছি, মানে হুম, ফাইজলামি শুরু করছি টিচারদের সাথে ইসলাম নিয়ে ফাইজলামি শুরু করছি। সেই একটা পরীক্ষায় আমি ১০০ র ভিতরে ১০৩ পাইছিলাম। এখন জিজ্ঞেস করেন ১০০ র ভিতরে ১০৩ পায় কেমনে? হ্যাঁ? এইটা হইতেছে কেমনে? আরেক আরেক খিয়া, হ্যাঁ? এখন আমি হ্যাঁ, যে আমাদের প্রশ্ন ছিল আ ১০ টা, হ্যাঁ? না, প্রশ্ন ছিল ৫ টা। আ হুম, মানে প্রশ্ন ছিল টোটাল ১০ টা, সেটার ভিতরে ৫ টার অ্যান্সার করতে হবে। ৫ টার অ্যান্সার করলে ৫ ২০ এ ১০০। এখন আমি করছি কি, হুম। আ টাইমার ছিল, লিখে ফেলাইছি, এজন্য ৬ টার অ্যান্সার দিয়ে আসছি। এখন স্যারে আর এটা গুনে নাই। আমাদের ইসলাম শিক্ষা স্যার, প্রত্যেক স্কুলেই ইসলাম শিক্ষা স্যারগুলা ছিল সবচাইতে বলদ টাইপের, হ্যাঁ? আমি এটা এখন ছোটবেলা পর্যন্ত সেম আছে ভাই। এখন আমি পর্যন্ত সেম। ছোটবেলা থেকে দেখে আসতেছি যে ইসলাম শিক্ষা স্যারগুলা হয় সবচাইতে বলদা মার্কা। হ্যাঁ? এগুলার মাথায় হুম, কোনো বুদ্ধি-শুদ্ধি থাকে না। আমি ৬ হ্যাঁ, টার যে অ্যান্সার দিছি, এই গাধার বাচ্চায় আবার ৬ টাতেই মার্ক দিছে আমারে। ৬ টাতে মার্ক দিয়ে আমি ১০২ পাইছিলাম না জানি ১০৩ পাইছিলাম। আমারে আবার লেইখা দিছে ১০৩। আমি আবার স্যারের কাছে গিয়ে বলতেছি যে, "স্যার, আমি তো ১০৩ পাইছি। এটা কেমনে পাইলাম আমি?" স্যারে কয়, "আমিও তো বুঝতাছি না তুই ১০৩ কেমনে পাইলি? আমি এটা কেমনে যে দিমু?" আমি বললাম যে তখন আমি তারে বইলে দিছি যে, "স্যার, আমি তো আসলে ৬ টা প্রশ্নের উত্তর দিছি। এইজন্য আপনি টোটালটা হিসাব করতে গিয়ে আপনি ১০৩ দিয়া ফেলাইছেন।" তখন স্যারে কয়, "হো! হায়, 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 হায়! আচ্ছা, আচ্ছা, দে, দে, খাতাটা দে।" খাতাটা নিয়া তখন সে আবার ওই একটা কমায় দিয়ে তখন আমাকে আ মার্ক কমায় দিল। তো এই যে এই সমস্ত কাজ আমি মানে ইসলাম শিক্ষা এমনিতেই মানে এই জিনিসগুলা যে ফালতু, এই শিক্ষাগুলা যে ফালতু সেগুলো আমি তখনই বুঝতাম এবং আমি কয়েকবার ফেলও করছি এটার জন্য এবং তারপরে আমি পরে ট্রিক্স বুঝে গেছি যে কিভাবে এটাতে পাস করতে হয়। এই সমস্ত ধুনফুন লিখলে স্যারেরা অনেক মার্ক দেয়। এই সমস্ত চাপাবাজি করলে বাংলাদেশের মতো একটা দেশ সেহেতু আমার যেহেতু পাস করতে হবে তাহলে তো আমার এই বাটপারিটা করা ছাড়া আমার তো কোনো উপায় নাই। আমি তো সত্য কথা লিখতে পারব না এখানে। সত্য কথা যদি আমি লিখি, আমি তো অলরেডি সত্য কথা আমি লিখা দেখছি। সত্য কথা লিখলে ফেল করতে হয়। আমি যদি লিখি যে নবী মোহাম্মদ তার সমালোচক সবাইরে জবাই করত, বাসায় লোক পাঠায়, গুপ্ত ঘাতক পাঠায় জবাই করাইতো। এটা যদি আমি আমার পরীক্ষার খাতায় লিখতাম আমারে পিটায় মেরে ফেলতো। ওইখানে যদি আমি লিখতাম যে আমার নবী এত ভালো ছিল যে সমালোচকরা নবীর আইসা জুতা মারতো আর নবী পিক 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 করে হাসতো। এইভাবে যদি আমি লিখি তাইলে আমারে ফুল মার্ক দিব। হ্যাঁ? মানে মিথ্যা কথাটা লিখলে আসলে ইসলাম ধর্ম এইভাবেই মানে বাচ্চাদেরকে বড় করা হয় যে মিথ্যা কথাটা এভাবেই ছোটবেলা থেকে শেখানো হয়। তো আমি এই মিথ্যা জিনিসটা শিখে গেলাম তাদের থেকে যে আমি মানে পরিস্থিতির কারণে এই জিনিসটা আমি করতে বাধ্য হইলাম যে আমার যেহেতু পাস করতে হবে। তারপরে আমি এরপর থেকে আমি ইসলাম শিক্ষা পরীক্ষায় ধুমধুম আর মার্ক পাইছি এবং আমি ধাপাধাপ মানে টিচারদের সাথেও আ ঠাট্টা মশকরা শুরু করছি এগুলো নিয়ে। অনেক সময় আমি ঠাট্টা মশকরা করতাম। এখন এটাকে যদি মুমিনরা এইটা বলে যে, "ও তো ইসলাম শিক্ষা পরীক্ষা ফেল করতো, তাইলে তো ইসলাম সম্পর্কে কিছু জানে না।" ভাই, কোন একটা বিষয় সম্পর্কে কেউ জানে কি জানে না সেটা বোঝা যায় তার সাথে কিছুক্ষণ কথা বললে বা তার কিছু আলোচনা শুনলে বা তার সাথে কিছুক্ষণ কনভারসেশন করলেই বোঝা যায় যে কে কতটুকু জানে, কে কতটুকু পড়ালেখা করে। আমরা আমাদের লাইভে আমরা দাবি করি না যে আমি ইসলাম সবকিছু জানি, এটা তো আমি দাবি করি না। কিন্তু আমাদের দর্শকরা খুব ভালোভাবেই জানে যে ইসলাম সম্পর্কে আমরা কতটুকু জানি না না জানি সেটা আমাদের দর্শকরা খুব ভালোভাবে টের পায়। আমাদের ভাই দরকার নেই মুমিনদের সার্টিফিকেট নিয়া আমাদের কাম নাই ভাই। তাদের সার্টিফিকেট তারা তাদের কাছে রাখুক। ইসলাম সম্পর্কে কে কত জানে? আরে মুশফিক মিনার পর্যন্ত আইসা কাইন্দা দেয়। মুশফিক মিনার বলে, ভাই আমি তো বড়, বড় আলেমদেরকে আমন্ত্রণ জানায় রাখছি। বড়, বড় আলেমরা গোপনে আলোচনা করে এগুলো নিয়ে। ঠিক আছে? যে আসিফ মাহমুদের হ্যাঁ, সঙ্গে যাওয়া যাইব না, গেলে অসুবিধা আছে। এক্কেরে ফাইরা লাইব। আসিফ মাহমুদের এক্কেরে ফাইরা লাইব। হুম? এগুলা আমাদের কানে তো আসে। ইসলামিক ফাউন্ডেশনে আমাদের সংশয়.com নিয়া অনেক, অনেক আলোচনা হইছে। সং মানে আমাদের সংশয়.com এর ঠেলা খাইয়া ভাই, আ বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কয়েকটা সম্মেলন হইছে। সংশয়.com এর লেখার জবাব দেয়ার জন্য সম্মেলন হইছে। হ্যাঁ? আপনি জানেন কিনা আমি আমার ফেসবুকে দিছিলাম, সেটার একটা পোস্ট দিছিলাম যে ইসলামী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে
কয়েকটা বিরাট সম্মেলন হয়েছিল, সেখানে টাকা দিয়ে মানুষ টিকিট কাইটা ঢুকছে, সংশয়.com এর লেখার বিরুদ্ধে হুজুররা উত্তর দিবে। বক্তব্য দিচ্ছে, সেটা জনগণ মানে মানুষ টাকা দিয়ে শুনতে গেছে। তাইলে ভাই আমাদের আমরা যদি ইসলাম সম্পর্কে না জানি, তাহলে কোথাকার কোন চুনাহাগা লোকজন আস্তিক ফাস্তিক কাস্তিক এগুলা কে কি করতেছে, এগুলা নিয়ে এত চিল্লাপাল্লার দরকার কি ভাই? আর মুমিনদের লাইভে গিয়ে দেখেন 24 ঘন্টা আল্লাহর থেকে বেশি আমার নাম তারা নেয়। এটা একটু হিসাব করে দেখেন তো, আল্লাহর নাম তারা বেশি নেয় নাকি? একটা লাইভে হিসাব করবেন, আল্লাহর নাম তারা বেশি নেয়, নবীর নাম বেশি নেয় নাকি আসিফ মহিউদ্দিনের নাম বেশি নেয়? এটা যদি আপনি হিসাব করেন, তাহলেই বুঝতে পারবেন যে মানে ব্যাপারটা কি। হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ, তো বলছিলাম যে আমার আরো কিছু প্রশ্ন ছিল, এটা জাস্ট ফার্স্ট জানার ইচ্ছা ইচ্ছা থেকে আর কি প্রশ্নটা করা, এটা আপনার পার্সোনাল ম্যাটার নিয়ে। বাট ধর্ম ব্যাপার নিয়ে আমার কিছু কথা আছে, যেটা অনেক মুমিনের কাছে, মুসলিমের কাছে বা আলেম ওলামার কাছে গিয়ে প্রশ্ন করে এর উত্তর পাওয়া যায় না, এরা উত্তর জানে না।